হন মামুন এই সারা দিন বই আড্ডা মার লইব তা কি করবি চুরি কর দান্দাবাতি করুন লাগবো না বেটা খালি দান্দা হন আগে পকেট মারতাম চিন্তাই করুন একজনের পোস্ট পাস দিয়া যা কিছু আছে সব লইলুম বড় একটা চাক্কু আছে আমার কাছে এত বড় ওই চাক্কু দিয়ে খালি পোষাম আর আমার কাছে তো এতটুকু একটা আছে কারণ এমনি এমনি কিন্তু হইব না কারণ যারে পাবে ওরই পোষাম হন এমনি তো আমাকে দিন যাইব না বুঝ নাই আর পেটে খাই খিদা সকালে নাস্তাও করি নাই তুই তো বিড়ি টানতাছস আমার তো পেটে খালি গুড়গুড় করতেছে পেটের ভিতরে বেটা নাস্তা পানি কেমনে খাওয়াবি এই চিন্তা কর হন বিকেলবেলা একটা ভালো দান্দা আছে কোন জায়গায় ওই যে মাথায় এই রোডের মাথায় এই রোডের মাথা আছে না হ্যাঁ মাথায় মনে কর যে একজনের 10-15 হাজার টাকা লই আইব আর 3-4টা পোস্ট পাস দিয়া টাকা পয়সা যা আছে সব আমার কাছে এইটা আছে লই মনি লইস অসুবিধা একবার বড় আছে কোন শান্তি পাইতাছি রে কি শান্তি এরকম মজা বেলা কোনো জায়গায় আছে হ্যাঁ আর হন কিছে তুই মাথার ভিতরে এমনি করে ঠাইছ দিবি ঠিক আছে হ্যাঁ আমি 3-4টা ড্রিম 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 করে পার দেবো দিবি তো হ্যাঁ এই ধর টান দে টানতে পারলাম না এর ভিতরে লই টান দিয়ে লই আমি বুঝলাম না কিছু টান দে বুঝলাম তোর বুঝন লাগবো না দে এদিক আবার কি টানিস না দেখ তুই একদম বেশি কিন্তু করতেছস তুই বুঝলাম না তোর সিন ব্যাপারটা কি আবার ব্যাপার কি টান দিয়ে লই চিলাবি না এই এদিক দে তুই অ্যাক্সেস করস বেটা কিছু বুঝলাম না আমার চেয়ে বুঝন লাগবো না তো নিশা তোর বেশি তুমি টান করে আমি আগ করে চাই দেখবো না হ্যাঁ নিজের টান দিয়ে খাইবার আমি চাই থাকবো এখন একজন রে একটা খুর দিয়ে টান দিতে হইব কারে আসসালামু আলাইকুম বাবা ওয়ালাইকুম আসসালাম বাজান আপনারা কেমন আছেন এই তো ভালো আছি খালার মধ্যে ভালোই আছি তো এইভাবে বইয়াতে এলে কি দিন যাইবো একটু নামাজ পড়তে যাইতেইব না আমগো বয়ান লাগবো না আমরা যাই না যাই সেটা আমগো ব্যাপার শুনেন বয়ান না নামাজ তো ফরজ এখন আজান দিবে চলেন একসাথে নামাজ পড়তে যাই কাকা আমগো জ্ঞান দিতে এন আপনি জানকে তো আপনি যান আমগো আমরা সময় মতো যাবো না আমি তো তোমাদেরকে জ্ঞান দিচ্ছি না তোমরা এলাকার পোলা পাইন তোমাকে আমার কর্তব্য আছে মসজিদে নিয়ে যাওয়ার মামুন আগে কি আসলে সব ভুলে গেছে সাধু সাজছে পাঞ্জাবি করে টুপি দিয়া গলাই দিয়া মানে ভাত দেখাইতেছে আমগুলোকে যে আমরা মনে কিছু বুঝি না চাচা আপনি জান তো জান এনতে যান বাজান এইভাবে রাস্তাঘাটে সিগারেট খাইও না সামনে রমজান মাস ফজিলতের মাস সামনে রমজান আইতাছে একটু রোজা থাকবা নামাজ পড়বা সবাই সাথে ভদ্রভাবে কথাবার্তা দিবা এইভাবে তো তোমাদের জিন যাইবো না মামুন আমগো চাচা জ্ঞান দিতাছে জানোস না আগে কি ছিল পাঞ্জাবি টুপি কোট লাগায় ভাত দেখাইতেছে আমগুলোকে ওই মিয়া জানতো আপনার কামে আপনি জান শুনেন বাবা রাগ কইলেন না মরতে তো সবারই হবে আল্লাহর কাছে আমরা কি লয়ে যাবো এই রমজান মাস হইলো আমাদের মাপ চাওয়ার মাস নাজায়েতের মাস ফজিলতের মাস সামনে রমজান আইতাছে সবাই মিলে আমরা নামাজ পড়ুম রোজা রাখুম সবার সাথে ভালো ব্যবহার করুম বাবা আর সিগারেট খাইও না আমার সাথে নামাজে চলো চাচা আপনি জান তো বেশি বেশি অ্যাক্সেস করেন না আমরা আছি কাজের দান্দায় হয়ে আছে নামাজের জান আজকের যার পোলাপাইনগুলো যে কি হইলো ময় মুরব্বীর কথা মানে না ময় মুরব্বীর দেখলে সামনে সিগারেট খায় কি আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত করো আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত করো আল্লাহ তুমি তাদের হেদায়েত করো এই বেটা দে এই তাহলে খায়া শেষ করে লাগছে বুড়া মানুষ কেমনে করে জ্ঞান দিতেছে আগে যে কি কত হেটা জানে আমগো জ্ঞান দিতে আইছে চল ধান্দায় চল চল ওঠ কি হইলো পোলাপাইন ময় মুরব্বী মানে না সামনে রোজা আইতেছে আল্লাহ
তাদের তুমি হেদায়েত করো আল্লাহ, তাদের তুমি হেদায়েত করো। কিরে ওই তোরে যে কইছিলাম ওদিনকার টাকা দিতে, তুই জানো সেই মহল্লায় ব্যবসা করলাম টাকা দিতে হয়। এই কিরে কথা বস্তা কে? এই টাকা বাই কর। টাকা দে। বেচে কিনা নাই। টাকা দে, তুই বেচা কিনে করবি। বেচা কিনে দিয়ে কি করব? টাকা দে, টাকা বাই কর। টাকা বাই কর। বাই কর টাকা। পাইছস? হ্যাঁ। টাকা জানি সব মনে থাকে। কালকে তো এই গলিতে বেচলে প্রতিদিন 500 করে দিবি। চল। রাস্তাঘাটে বই বড়ই ব্যস্ত, টাকা দাও মিয়া। এই এই তোরা যা, ওদিক যা। ভাই যা, চল ওদিক যা। বেচা কিনা পরে করো। এই জায়গায় বেচা কিনি করলে আমগো দুইজনের টাকা দিয়ে বেচা কিনি করতে হয়। কয় টাকা আছে? দাও। মোট টাকা দাও। টাকা দাও। আর মে কথা কইলে হলো না মিয়া, টাকা দাও। টাকা দাও। পকেট টাকা বাই করো। দাও। আর দাও। টাকা দাও। নালে কিন্তু এই যে কুকুর আছে একটা টান দেবো কিন্তু। দাও টাকা দাও। দাও টাকা দাও। দে দিক দে। ওই টাকা লো, টাকা লো। দে। টাকা দাও। টাকা দাও। দাও সব টাকা দাও। দাও। বলিছি। এই চাচা, এখন কই ভালো কথা, টাকা দাও। প্রতিদিন এখানে বইতে আইলে 500 টাকা করে দিবা। কি লবা? তোমরা কি পাইছো মৌলাটার মধ্যে? আমি তোমাকে নমাজের কথা কইলাম যে চলো নমাজ পড়তে যাই। একটা গরিব মানুষ বড়ি বেচে খায়, আর বেড়ার থেকে টাকা পয়সা সব লইতেছ, বড়ি লিয়ে গেছো, এটা কি করতেছো বাবা? চাচা শুনেন, আমগো এত বেশি জ্ঞান দেওয়া লাগবো না। আমরা কি না করি এটা আমগো ব্যাপার। আপনাদের খেলাপ আছে? শোনো বাজান, আমি তোমাদের জ্ঞান দিই না। আমার দিনের পথে তুমি আসো, নমাজ পড়ো, ভালো মতন চলো। এইসব গরিব মানুষের টাকা নিয়ে কয়দিন খাইবা কও? এরা গরিব মানুষ, মাত্র বড়ি বেচা ভাত খায়। এমন কিছু কবি বাবা, আমার কিন্তু মেজাজ খারাপ হইতাছে। বেটার টাকাগুলি দিয়া দাও বাবা। ওই না ছাড়া ছাড়া। আমার কথা তুমি মানো বাবা, বেটার বড়িটি দিয়া দাও বাবা। চাচা আপনার কাম আপনি জানগা। আজকের দিনটা, আজকের কথা আমার শোনো। আর একটা কথা তোমরা মানো না আমরা শুনবো না। এই চল শোনো, এটা রাখো রাখো বাবা, যাইও না বাবা। গরিব মানুষ, অল্প বড়িটা দিয়ে দাও বাবা। দাও আজকের কথা বাবা। মামন আমার কিন্তু রাগ চাচ্ছে, খুঁটা কিন্তু এখনই বাইক করবো আমি দেই। শোনো, এই গরিব মানুষের টাকা মাইরা কি করবা তোমরা? এখনো তোমরা ভালো হয়ে যাও। চাচা আপনার কাম আপনি জান। ওই একটু বাবা আমার কথা রাখো বাবা। বাবা শোনো, শোনো, শোনো বাবা। চাচা বুড়া মানুষের টাকা রাখিয়ে দাও। শোনো। আহা রে, আহা, এই পোলাপান কবে ভালো হইব? এই গরিব মানুষ, তারা বড়ই বেচা ভাত খায়, কতদিন টাকা, কতদিন বড়ই লেগে গেল। আল্লাহ তুমি তাদের হেদায়েত দাও আল্লাহ। এই রমজান মাসের দিকে তুমি তাদেরকে ভালো করে দাও আল্লাহ, তারা যেন জীবনে ভালো হয়ে যায়। এই মামুন কিরে? ওয়ালাইকুম সালাম। আজকে তো তোর অনেক সুন্দর লাগতাছে, টুপি পাঞ্জাবি। এটা কি নতুন পদ্ধতি চিন্তা মিন্তাই করার? না রে ভাই, তাইলে নতুন কোনো পদ্ধতি নেই। তাই? আল্লাহ ছাড়া পৃথিবীতে আপন বলতে কেউ নাই। আরে তোরে তো আবার সন্দেহ হইতাছে। তুই 1 সপ্তাহ আগে আমারে কইলি উত্তরপাড়া যাবি অপারেশনে, মাল একটা দিয়া গেলি লোড কইরা, এখন একটাও খরচ করি নাই। আর এখন আমার সামনে বাদ ধরছস টুপি পইরা পাঞ্জাবি পইরা, কারণটা কি? ভাই জহির ভাই, হ্যাঁ। আমার বন্ধু মানুষ, ঠিক আছে, অনেক কিছু করছি আমরা। মানুষ মারছি, মানুষের সম্মান করি নাই, হ্যাঁ অপমানই করছি, রাস্তায় ছিনতাই করছি, হ্যাঁ। কিন্তু দিনের পথে যাইতে হইব। হন এইসব বয়না আমারে দেওয়ান লাগবো না। তুই যে পথে গেছস তুই সেই পথে যা, আমারটা আমার এই চিন্তা করতে দে। আজকের থেকে আমি একলাই কাম করবো, তোরে আমার লাগবো না। যা যা। ওয়ালাইকুম সালাম। যা সামনের থেকে। আজকের থেকে অপারেশন আমিই চালাম, দেখবো অপারেশনে কি হয়। সকলে পারি না, আর আমি একলা পারি, আমি ওরে দেখাই দেবো।
কে আপনি ভাই? জহির, 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 না কি কি ওর অবস্থা এমন কে? আমার বন্ধু জহির। জহির? জি চাচা। আরে তোলো 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 তোলো, উঠাও উঠাও উঠাও। আরে বসো বসো। আল্লাহ, বাবা তোমার কি হয়েছে বাবা? বাবা কথা কও, কি হয়েছে বাবা? আমি যেসব অন্যায় করছি আল্লাহ মনে আমার সেই শাস্তি দিয়েছে। আমি হাঁটতে পারি না, খাইতে পারি না। না না, কিসের রংবাজি, কিসের বাহাদুরি দুনিয়াতে একদিনে। আল্লাহ আমার মাফ করো আল্লাহ। মামুন, মামুন খুব অসুস্থ। জহির, একটা কথা কি, আমরা বুঝতে পারি না যে আমগো রক্ত গরম। এই রক্ত গরম থাকতে মানুষের টাকা কাইরা নিছি, মানুষের মায়ের দর করছি, অনেক কিছু করছি, কিন্তু আজকে আল্লাহ ছাড়া আর পৃথিবীতে কেউ নেই। শোনো শোনো জহির, আল্লাহ আল্লাহ তোমার মাফ করে দিছে, আমি বুঝছি। আল্লাহ তোমার মাফ করে দিছে, এটা তোমার অসুখ না, আল্লাহ তোমার পরীক্ষা করতেছে। না তুমি মরবা না, তুমি ভালো হয়ে যাবা। মামুন ওর ধরো, ওরে আপাতত একটু পানি খাওয়াই, নাহলে ওই সুস্থ হয়ে গেছে যাইব। চলো মামুন, মামুন ওর একটু বাঁচাই তুইব, ও অনেক পাপ করছে, অন্যায় করছে। চাচা, আপনার সাথেও আমরা অনেক অন্যায় করছি, আমগো মাফ করে দেন চাচা। এই যে মাফ চাচা। চাচা বাজান, মাফ করে দেন। আমি তো তোমাকে অনেক আগেই মাফ করছি, আল্লাহর কাছে কইছি যে আল্লাহ ওনাকে হেদায়েত করো। আল্লাহ হেদায়েত করছে। মামুন তুমিও তো ভালো হয়ে গেছো গা। জি, স্যার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলো জহিরে ধরে উঠাও, অনেক আগে সুস্থ করি। উঠো উঠো। দেখছো আল্লাহ তাআলার পথে চললে দেখো কত সুন্দর দেখা যায় মামুন রে। এমন তোমারও হবে ইনশাল্লাহ। আল্লাহ মাফ করার মালিক। আসলে তাহলে জহির, তুই আজকের থেকে আল্লাহর কাছে কর যে আল্লাহর ইবাদত করুম প্রতিদিন। আল্লাহ, আমি তোমাকে দুই হাত তুললাম, মাপ চাই। তুমি আমার দিকে তাকাইও। আমি রোজা কালাম পড়ব, রোজা রাখবো, নামাজ পড়বো, তোমার ইবাদত করবো। আর চাচা, আমারে ছোট ভাই হিসেবে, সন্তান হিসেবে মাফ করে দেন। আর কখনো আমি এরকম বেয়াদবি করবো না। জহির, তুই খুব ভাগ্যবান। আল্লাহ দেখ হেদায়েতের পথে নেওয়ার জন্য সামনে রমজান মাস, এই কারণে আল্লাহ তোর একটা বাবা, জহির তো অসুস্থ, আল্লাহ রমজান মাসের উসিলায় জহিরে সুস্থ করে দেব। সামনে রমজান মাস, তুমিও ভালো হয়ে গেছো গা, জহিরও ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা সবাই জহিরের লেগে দোয়া করি এই রমজান মাসের উসিলায় আল্লাহ যেন জহিরে ভালো করে দেয়। আলহামদুলিল্লাহ চাচা। চলো বাজান, এখন আমরা জহিরের সুস্থ করি, চলো বাসায় নিয়ে যাই। বাসায় নিয়ে যাই। আচ্ছা চলেন চলো। চাচা। আরে আল্লাহ আল্লাহ আল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামুন কেমন আছে? এই তো আলহামদুলিল্লাহ। শোনো, তোমার একটা কথা কই। সামনে হইল রমজান মাস, রোজার মাস, আল্লাহর ইবাদতের দিন। আমি চিন্তা করছি, জীবনে তো বহুত পাপ কামাইছি, মানুষে মারছি, ধরছি, টাকা নিছি, খুন খারাপি করছি, তুইও করছস। দুজন আল্লাহর পথে যাইতেছি। আল্লাহ জানে আমাকে হেদায়েত দেখ, ৫ ওয়াক্ত নামাজ পড়তে পারি এবং রোজা রাখার তৌফিক দান করে। এখন থেকে চিন্তা কর আমরা রোজার মাসে কি করা যায়। আমার মা কিছু টাকা দিছে, হ্যাঁ ওই টাকা দিয়া এই রমজান মাসে কিছু জাকাত করি। আচ্ছা, ওকে, আমি খুশি হইলাম ভাইয়া তোর কথা। আলহামদুলিল্লাহ। আর আল্লাহ আমার তো ভিক দিক, আমিও জানি কিছু দান করার পাই আমি। আল্লাহ আলহামদুলিল্লাহ। চলো চলেন। এখন যাই, নামাজ পড়ি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম বাজান, তোমরা ভালো আছো? চাচা, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি বাজান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জহির তুমি সুস্থ হয়ে গেছো? জি চাচা, আল্লাহর রহমতে আপনার দোয়া, আল্লাহর রীতে আমি সুস্থ আছি। আল্লাহ মাফ করছে চাচা। মামুন দেখছো জহিরেরও কত সুন্দর লাগে। চাচা, বলো। নামাজের সময় হয়ে গেছে, চলেন যাই। চলেন। হ্যাঁ অবশ্যই, আমি নামাজের লেগে তো যাচ্ছিলাম। চলো বাজান, এক লোক আজকে 3 জনে নামাজ পড়বো। জি চাচা, আচ্ছা তাই চলো। আসো আসো। কথা হলো গিয়া, এই রমজান মাস
সামনে। আল্লাহ তুমি সবাই তুমি দোয়া করি, আল্লাহ যেন সবাই সুস্থ রাখে, সবাই যেন এই 30টা রোজা থাকতে পারে আর 5 ওয়াক্ত নামাজ যেন পড়তে পারে। আল্লাহ সেই তৌফিক আপনি দান করেন। আল্লাহ আমাদের সবাইকে আপনি হেদায়েত করেন। আল্লাহ আল্লাহ আপনার কাছে আর কিছু চাই না। আসো বাবা, আসো সবাই।